বাইরে ভাই জীবন আমি পাসপোর্ট করতে গিয়ে যে প্যারাটা খাই নাই, এই প্যারাটা খাইছি এই কার্ডটা করতে গিয়ে। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভিআইপি কার্ড, এটা ডাচ বাংলার মতো বের হয়েছে। তো এই কার্ডটা আজকে আনবক্সিং করবো এবং কি কি আছে এটার মধ্যে। মূলত এই কার্ডটা করার কারণ হচ্ছে কি না হচ্ছে কি এটা পরে বলবো, আগে বলি এটা প্যারাটা খাইছি কি পুরো একটা মাস কাটাইছে আর অগ্রিমে 10,000 টাকা জমা দিতে হয়। এটা ভিআইপি কার্ড, সেটা হচ্ছে ডাচ বাংলার ডেবিট কার্ড, মানে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, এটা ডলার কার্ডের রূপান্তর করা যায়। সে কার্ডটা হচ্ছে এরকম, আহ দেখা যায় অ্যাকাউন্টে দেখাবো না। সো এটা দেখতে পারছো। সো কাহিনীটা হয়েছে কি, এই কার্ডটা করার মধ্যে ঝামেলাটা কি হয়েছে, ঝামেলাটা হয়েছে কি, কার সাধারণত আমাদের মাস্টার কার্ড গুলো 1 লাখ টাকা জমা দিতে হয়। সো এটার মধ্যে 1 লাখ টাকা জমা দিতে হয় না, এটা হচ্ছে ডুয়েল কারেন্সি, মানে সব রাষ্ট্র ইউজ করা যাবে। ডলার এন্ডোজ করলে মানে নগদ টাকা থেকে রূপান্তর হয়ে যাবে, সবকিছু অটোমেটিক শেষ। সো এটা কার্ডটা ঝামেলাটা হয়েছে কি, একটু সময় নেই বেশি, নতুন বের হয়েছে তো। আর কার্ডটার যেই মোটিভেট করছে, যেরকম একটু সুন্দর সুন্দর করছে, এটা অন্যরকম দেখতে ভালো লাগে কার্ডটা। So, মানে একটা প্রিমিয়াম কোয়ালিটি। এটা হচ্ছে ভিআইপি কার্ড, এটা কার্ডের নাম হচ্ছে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, এটা নেক্সাস এর মধ্যে পড়ে। এটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড, আর এটা হচ্ছে ভিআইপি লেখাই আছে। সো এটা মূলত হচ্ছে আপনি লেনদেন করার মধ্যে সবকিছুর মধ্যে আপনার একদিনে 20টা লেনদেন করতে পারবেন, সবকিছু ফ্রি। আর একদিনে প্রায় 3 লাখের মতো লেনদেন করা যাবে। আর এটার লিমিট হচ্ছে আপনার 50 লাখ, 1 লাখ, 50 লাখ পর্যন্ত একসাথে ঢুকাতে পারবেন। সো এই হচ্ছে এটার ভিআইপি কার্ডের সুবিধা। And এই ঝামেলা হচ্ছে কি, ব্যাংকে যাওয়ার পর এই সেই পাসপোর্ট পাসপোর্ট এইগুলো লাগে, ইনভেস্ট করো, সেই করো, ঝামেলা করো। একদিন না ভাই, এটার জন্য একটা মাস প্যারা খাইছি। পাসপোর্ট যেরকম করলে আমরা হয়তো আবেদন করার পরে অটোমেটিক হয়ে যায়, কিন্তু এটা এরকম হয় না। এটা করার জন্য রে ভাই সেই লেভেল একটা প্যারা খাওয়া যায়। আচ্ছা যাই হোক, এটা করার করার কারণ হচ্ছে কি, বুস্টিং করার জন্য। যারা যারা ফেসবুক ইউটিউবে বুস্ট করতে চাও তাদের জন্য বেস্ট একটা, হয়তো একটু টাকাটা বেশি লাগবে। আর এটা সার্ভিস চার্জ মান্থলি, সরি, বছরে পড়বে হচ্ছে 920 টাকা। আর এটা পুরা মাসে যে কোনো এটিএম থেকে ব্যবহার করতে পারবেন, সার্ভিস একদম ফ্রি। মানে আপনি টাকা তুললেন যে কোনো বুথ থেকে, ভিসা বুথ থেকে, লেনদেনের ক্ষেত্রে আপনার একদম ফ্রি পড়বে। আর হচ্ছে এটা যারা করতে চান, অ্যাকাউন্টে প্রায় আনুমানিক 5,000 অব্দি থাকতে হবে, কমপক্ষে 5,000 থাকতে হবে অ্যাকাউন্টের ভিতরে। 5,000 তুলতে পারবেন না আবার, এইটা হচ্ছে একটা ঝামেলা এই কার্ডের মধ্যে। আর যারা জমা দিতে চান, অগ্রিম প্রথমে জমা দিতে হয় 10,000 টাকা। এ হলো এই কার্ডের সুযোগ সুবিধা। তো যাই হোক, প্যারা টাকাইছি সমাজে শেয়ার করলাম, যারা করতে চান, নতুন বের হয়েছে। এটা ভিআইপি কার্ড, একটু মানে মনে হয় যে একটু প্রিমিয়াম, নিজের একটু মনে হয় যে দামি দামি আর কি। তো এইটা হলো এটার আকর্ষণ। সো এটার সাথে অনেক কিছু দেওয়া হয়েছে, যেটা কার্ডটার উপরে দেওয়া হয়েছে। এটা আমার পিনটা, এটা আমি এখনো দেখি নাই, এখন দেখবো আর কি। কিছুক্ষণ আগে ব্যাংক থেকে নিয়ে আসছি। সো এটা যদি দেখায়, এখন দেখানো যাবে না, কারণ এটা পার্সোনালি আমার পিন। সো এটা কার্ডই আগে, তারপর সেটা কি আছে, এখানে লেখা আছে কি, বিএপি নাম্বার কোড দিছে জহিরুল হক পিয়াস এন্ড অলরেডি 12টা তানা এটা এটা বক্স। সো গাইস, আচ্ছা, পিনটা হয়তো দেখানো আমার ঠিক হবে না। সো এটা আমি পরে আনবক্সিং করব, এটা লেখাটা কি দেখবো। এন্ড আমি কার্ডটার সুযোগ সুবিধা সম্পর্কে বলে ফেলেছি। আমার কাছে অনেক কার্ড আছে, যেরকম এই কার্ডগুলো আমার ইউসিউ বিসিউ সবকিছু কার্ড আছে, কিন্তু এটা একটু আমি একটু আনুমানিক আলাদা পেয়েছি। যেটার কারণ হচ্ছে কি, এটা ইউজ করলে খুব সহজ। একটা বছরে আপনি পাসপোর্ট দিয়ে ইনভেস্ট করে নেবেন, সারা বছরের জন্য অটোমেটিক কনভার্ট হয়ে যাবে টাকাটা, এবং টাকাটা কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। এটা একটা সুযোগ সুবিধা। যারা খুঁজতেছেন যে বাসায় ব্যাংকে যায় ইনভেস্ট করার আগে 500 টাকা ব্যাপারে সই করে দেয়, অত দেওয়া লাগে, এটা হিসাব আলাদা না। সো এটা হচ্ছে কি, একবার ইনভেস্ট করার পরে অটোমেটিক ডলার কনভার্ট হয়ে যায়, আপনার কোনো কিছু করতে হবে না। যে রাষ্ট্রে ইউজ করবেন ওই রাষ্ট্রে ডলার হয়ে যাবে। যেমন বাংলাদেশের টাকাটা আপনি যখন বাইরের রাষ্ট্রে যাবেন, তখন এটা ডলার অটোমেটিক হয়ে যাবে, এত এত কেটে নিবে। সো বাংলাদেশে আসলে বাংলাদেশের টাকা কাটবে। সো এটাতে আবার অনলাইনে কেনাকাটা সবকিছু করা যায়। সো এই হইলো এই কার্ডের সুযোগ সুবিধা। সো অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।